ধন্যবাদ এবং সবাইকে স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি মূলত কথা বলবো বয়ঃসন্ধিকালীন চ্যালেঞ্জ, কৈশোর থেকে প্রাপ্তবয়স্কে পথে যে যাত্রা সেটি নিয়ে। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট। আসলে প্রতিটি স্টেপ আমাদের লাইফের গুরুত্বপূর্ণ। আমাদের ফিজিক্যাল যে ডেভেলপমেন্টগুলো বা শারীরিক পরিবর্তনগুলো আমরা অনেক সময় খেয়াল রাখি না। আমার বয়স হয়তোবা আজকে 70 বা 80 বছর হলেও আমার এই যে বয়সটি, আমি যেভাবে আচরণ করি, যেভাবে একটা জিনিস দেখি, সেটা কিন্তু আমার ওই যে বয়ঃসন্ধিকাল বা কৈশোরকাল বা এর আগে যখন আমার চাইল্ডহুড পিরিয়ড ছিল, তখন আমার যে আচরণগুলো আমি শিখেছি অন্যের কাছ থেকে, আশেপাশের মানুষের কাছ থেকে, তার বেস করেই কিন্তু হয়ে থাকে। এরিক বার্ন বলেন আমাদের যে ডেভেলপমেন্টটা সেটি হলো 7 বছরের ভিতরই হয়ে থাকে। সুতরাং আমাদের এই 7 বছর এবং পরবর্তী যে স্টেপগুলো অ্যাডোলেসেন্ট পিরিয়ডের আগ পর্যন্ত, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এই সময়টা আমাদের অনেক রকমের চ্যালেঞ্জের ভিতর দিয়ে যেতে হয়, সেটি আপনি আমি সবাই গিয়েছিলাম। এই চ্যালেঞ্জগুলো যদি সঠিকভাবে মোকাবেলা করতে পারি, পরবর্তী যে ডেভেলপমেন্টগুলো আমাদের ভালো হয়। এখন বয়ঃসন্ধিকালে প্রধান কিছু চ্যালেঞ্জ রয়েছে। প্রথমটা ছিল শারীরিক পরিবর্তন। এই যে বয়ঃসন্ধিকালকে বলা হয় যে এটি হয়তোবা 9 বছর থেকে 12 বছর বা 13 বছরের ভিতরে হয়ে থাকে, এবং এর পরবর্তীতে যে পিরিয়ডটি সেটি হলো 13 থেকে 18 বছর বা 19 বছর বা এর আগেও হতে পারে, যেটিকে বলা হয় অ্যাডোলেসেন্ট পিরিয়ড। বয়ঃসন্ধিকালীন ছেলেদের এবং মেয়েদের একটা শারীরিক পরিবর্তন হয়, সেটি আপনি আমি সবাই জানি। শারীরিক পরিবর্তনের সময় অনেক ক্ষেত্রে তারা কিন্তু বিভিন্ন রকমের ভয় পায়। যখন তাদের শরীরে স্পার্মের যে উৎপাদন তৈরি হয় ছেলেদের ক্ষেত্রে, এটা একটা অনেক সময় ভয়ের কারণ হয়। অনেক সময় কিউরিসিটি, এবং এই কিউরিসিটি যখন কারো কাছে প্রকাশ করতে না পারে, এটা অবদমন করে, এবং অনেক সময় এটা নিয়ে বিভিন্ন রকমের তার ভিতরে ডিপ্রেশনও তৈরি হতে পারে। মেয়েদের ক্ষেত্রে মিনিস্ট্রাল যে সার্কেলটা এই সময়টা তৈরি হয়, অনেক ক্ষেত্রে এটা ভয় লজ্জা পায়। এটাও কিন্তু তাদের ক্ষেত্রে অনেক সময় চ্যালেঞ্জ হয়। অনেক সময় দেখা যায় যে এই সময় মানসিক বা আবেগগত চ্যালেঞ্জগুলো তৈরি হয়, কেননা এই সময়টায় সে নতুন নতুন সব কিছু শিখছে। তার এই যে জীবনটা, এই জীবনে এই যে নতুন একটা পৃথিবী দেখছে, এই পৃথিবীটার গঠন, পৃথিবীর মানুষগুলো, তাদের আচার আচরণ, এগুলো যখন দেখে, তাদের কিন্তু অনেক সময় বিভিন্ন রকমের আবেগ আপ্লুত হয়ে যায়। অনেক সময় দেখে আমার মন মতো কিছু হচ্ছে না, তখন তাদের ভিতরে উদ্বেগ, হতাশা, রাগ, বিভিন্ন রকমের বিষণ্ণতা কিন্তু হতে পারে। পরিচয় গঠনের কথাটা আমি বলবো, কারণ এই সময়টায় আইডেন্টিটি ক্রাইসিস অনেকের ক্ষেত্রে হয়। অনেকে ভাবে বা অনেকে একটা এইম থাকে যে ভবিষ্যতে আমি এই যে জায়গাটাতে আমি দেখতে চাই, কিন্তু আজকে তো আমার এই বিষয়গুলো করার কথা, কিন্তু আমি তো ঠিকমতো করতে পারছি না, হয়তো আমি পড়াশোনা করতে পারছি না। আমার অন্যের সাথে একটা ইন্টারাকশন করা দরকার, কারণ আমি তো এইরকম কোনো একটা কিছু করতে চাচ্ছি যেখানে আমার ইনভলভমেন্ট খুবই ইম্পর্টেন্ট। তো এটাও কিন্তু অনেক সময় দেখা যায় তাদের ভিতরে একটা সমস্যা তৈরি হয়। আমি আসলে ছেলে হিসেবে ছেলের যে গঠনগুলো সেগুলো আছে কিনা, আমি মেয়ে হিসেবে মেয়ের যে শারীরিক এবং মানসিক গঠন থাকে সেগুলো আছে কিনা, এগুলো কিন্তু তাদের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ হয়। তারপর যেটা আসে সামাজিক চ্যালেঞ্জ, এই জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই সময়টায় তারা যেটি করে যে বাইরের মানুষের সাথে মেশা, তাদের সাথে ইন্টারাক্ট করার সময় আমি কিভাবে আচরণ করব, আমার আচরণটা ঠিক হচ্ছে কি না, তারা দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই লজ্জা পায়। আপনার পরিবারে যদি এমন কেউ থাকে যার বয়স 10 বছর, 11 বছর বা 13 বছর, দেখবেন এদের আচরণগুলো না আলাদা আলাদাভাবে হয়। সো এই বিষয়গুলো অনেক সময় তাদের কিন্তু নতুন একটা পৃথিবীকে চিনতে একটা চ্যালেঞ্জ তৈরি হয়। সমাজে মানুষগুলোর সাথে বা সমাজে যারা দলগতভাবে থাকে, অন্যের সাথে সম্পর্কের যে বিষয়টি, সেটি নিয়ে কিন্তু অনেক সময় তারা বিভিন্ন রকমের আশঙ্কায় থাকে। এরপর যেটা আসে পড়াশোনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা, যেটা একটু আগেই আমি বলেছিলাম যে পড়াশোনা নিয়ে হয়তো তার অনেক রকমের টেন্স থাকে। অনেক সময় দেখা যায় যে তাদের যে এক্সপেকটেশন সেটা তাদের না, তাদের পরিবারের যে গার্ডিয়ান থাকে, প্যারেন্টসরা থাকে, বা প্যারেন্টাল ফিগার যারা অন্যরা থাকে, ভাই বোন বা অন্যান্য আত্মীয় স্বজন, তারা বিভিন্ন রকমের চিন্তা ভাবনা বা বিভিন্ন রকমের কামনা বাসনা এই যে শিশুটিকে নিয়ে তারা কিন্তু করে, এবং তখন তার ভিতরে একটা হতাশা তৈরি হয়। আমি কি ভালো রেজাল্ট করতে পারবো, আমি তো পড়াশোনা করতে পারছি না, আমি কি, আমার দ্বারা কি সব কিছু সম্ভব কিনা। এটাও কিন্তু তাদের ক্ষেত্রে অনেক সময় একটা চ্যালেঞ্জ হয়। পরিবারের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু চ্যালেঞ্জ হয়, কারণ হয় যে এই সময়টায় পরিবারে যারা থাকেন তারা তাদের যে জেনারেশনটি থাকে, অনেক ক্ষেত্রে তার সেই জেনারেশনের সাথে তারা একটা তুলনা করে। আমরা যখন ছোট ছিলাম আমাদের তো এত টাকা পয়সার দরকার ছিল না, আমাদের তো এত কেনাকাটা দরকার ছিল না, আমরা তো মোবাইল ব্যবহার না করেই থাকতে পেরেছি, আমরা তো ফেসবুক চিনতামই না। এই যে কম্পেয়ারগুলো, এটাও কিন্তু এই যে বাচ্চাটির সাথে একটা বৈরী যে আচরণ সেটি কিন্তু হতে বাধ্য করে। অনেক ক্ষেত্রে কী হয়, এই যে বিষয়গুলো নিয়ে শুধুমাত্র
পরিবারে না, পরিবারের আশেপাশে প্রতিবেশীদের মাঝেও কিন্তু বিভিন্ন রকমের দ্বন্দ্ব তৈরি হয়। সো এই বিষয়গুলো গুরুত্ব সহকারে নিলে প্যারেন্টসরা বা প্যারেন্টাল ফিগার যারা থাকেন তারা কিন্তু তাদের সন্তানকে ভালোভাবে বড় করতে পারেন। এখন আসেন যে এই যে চ্যালেঞ্জগুলো আসে সেই চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবেলা করা যায়। প্রথমেই বলবো যে আপনারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেন যারা প্যারেন্টসরা থাকেন আপনাদের সন্তানদের একটা ভালো পথে নিয়ে আসার জন্য, ভালো একটা পরামর্শ দেওয়ার জন্য বা তাদের গাইড করার জন্য। কিন্তু যদি এরকম হয় যে কিছুটা বিশৃঙ্খলা তৈরি হয়ে গেছে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে, তাদের কথাবার্তা আচরণের ক্ষেত্রে, আপনারা অবশ্যই প্রথমেই যে জিনিসটি করবেন কোনো একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যেতে পারেন। সেক্ষেত্রে আপনার এই যে বাচ্চাটি বা তার সাথে কথা বলবে, কাউন্সেলিং করাবে। অনেক ক্ষেত্রে যদি দেখা যায় যে সোশ্যাল যে ইস্যুগুলো চলে আসে সেক্ষেত্রে সোসাইটাল যে ফ্যাক্টরগুলো নিয়েও কিন্তু তারা কাউন্সেলিং করাতে পারবেন। অনেক ক্ষেত্রে আমরা বলি ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, এই যে রিলেশনশিপের বিষয়টি হয়তো বাবা মায়ের সাথে একটা সম্পর্কটা ভালো যাচ্ছে না, সেক্ষেত্রেও কিন্তু ওই যে কাউন্সেলিংয়ের মাধ্যমে এটি সমাধান করা সম্ভব। তারপর যেটি আসে স্বাস্থ্যকর জীবনযাপন। আপনারা দেখেন যে এই সময়টায় বাচ্চারা অধিকাংশ সময় খেতে চায় না বা অনেকের ভিতরে থাকে অনেক রকমের ফাস্টফুডের উপরে তাদের একটা নেশার মতো তৈরি হয়। সো এই বিষয়টি গুরুত্বপূর্ণ, তাদের হয়তো অনেক সময় সাইকো এডুকেশন দেওয়ার দরকার হয় আমাদের কাছে যারা আসে, সেটিও কিন্তু করানো দরকার হয়। সবচেয়ে বেশি যেই জিনিসটি গুরুত্বপূর্ণ সেটি হলো সঠিক দিক নির্দেশনা। এই বয়সটিতে যেহেতু তারা এই পৃথিবীটাকে নতুনভাবে দেখে, তারা কিন্তু অনেক কিছু তারা বিভিন্ন বিষয়ে কিউরিয়াস থাকে, কিছু জিনিস ইমাজিনারি করে, নিজেকে বড় মনে করে। আবার অনেক সময় তারা কিন্তু তাদের এই যে পার্সোনাল গ্রোথ, ফিজিক্যাল গ্রোথটাকে ভয় পায়। এই বিষয়টি বাবা মারা অনেক ক্ষেত্রেই কিন্তু বুঝতে পারেন না। সো এই জিনিসটা বুঝতে পারার সাথে সাথে আপনার সন্তানকে অবশ্যই সেক্সুয়াল যে এডুকেশনটা এটি কিন্তু দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে তাদের ভিতরে যেহেতু সেক্স এডুকেশনটা থাকে না, অনেক ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যায় জড়িয়ে পড়ে, যার প্রেক্ষিতে পরবর্তীতে বিভিন্ন রকমের মানসিক সমস্যা তৈরি হয়। এবং এই বিষয়গুলো যদি আপনারা একটা খেয়াল রাখেন এবং আপনার সন্তানকে নিজের মতো করে বড় হওয়ার যে একটা উপায় রয়েছে, সেই উপায়গুলো যদি আপনারা অবলম্বন করেন, আশা করি আপনার বসন্তকালের যে চ্যালেঞ্জগুলো আপনার সন্তানের ক্ষেত্রে খুব বেশি সমস্যার সৃষ্টি করবে না এবং তারা তাদের মতো করে বড় হতে পারবে। সবাইকে শুভ কামনা জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে রাখছি। আসসালামু আলাইকুম।